সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে আলোচনা করব ক্যালকাটা ইউনিভার্সিটির সেমিস্টার 5-এ তোমরা যারা সিসিএফের আন্ডারে পড়াশোনা করছো, এমডিসি কোর্সে তোমাদের বাংলা রয়েছে। তোমাদের বাংলাতে মোট দুটো পেপার পড়তে হয়, CC6 এবং CC7। তবে যারা সেমিস্টার 1-এ 1 নম্বর পেপার বাংলা রেখেছিলে তাদের দুটো পেপার পড়তে হবে, CC6 এবং CC7। এবং যাদের সেমিস্টার 1-এ বাংলাটা 2 নম্বর পেপার ছিল তাদের শুধুমাত্র একটা পেপার পড়তে হবে, সেটা হলো CC6। আজকে তোমাদেরকে বাংলায় CC6 যে পেপারটি রয়েছে, পেপারের নাম বাংলা গোয়েন্দা সাহিত্য, কল্পবিজ্ঞান আশ্রয়ী রচনা এবং অলৌকিক কাহিনী। এই পেপার থেকে তোমাদের মডিউল 1-এ রয়েছে সজারুর কাঁটা নামক একটি উপন্যাস। এই মডিউল 1-এ সজারুর কাঁটা নামক যে উপন্যাস যেটা তোমাদের রয়েছে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের, এখান থেকে তোমাদের যে বড় প্রশ্নগুলো পরীক্ষায় ইম্পর্টেন্ট তার মধ্যে থেকে একটা বড় প্রশ্নের উত্তর তোমাদেরকে আজকে ভিডিওতে দিচ্ছি। সজারুর কাঁটা উপন্যাসের উপক্রম অংশটি সংযোজনের গুরুত্ব আলোচনা করো। তোমাদের প্রথম এই প্রশ্নটা তোমাদেরকে আমি দিচ্ছি। এরপরে থাকবে তোমাদের দেবাশিস চরিত্র, দীপা চরিত্র, ব্যোমকেশ চরিত্র এবং উপন্যাসের নামকরণ এবং গোয়েন্দা কাহিনী বা রহস্য কাহিনী হিসাবে এই উপন্যাস কতখানি সার্থক এবং দেবাশিস ও দীপার প্রেম কাহিনী ও বিবাহ জীবন। এই প্রশ্নগুলো এখান থেকে তোমাদের বড় প্রশ্ন ইম্পর্টেন্ট, তোমাদের সাজেশান দেয়াই হবে CC6 পেপার থেকে এবং 7 পেপার থেকে। এবং তোমাদের প্রতিটা যে বড় প্রশ্নগুলো বললাম এবং তার সাথে যে 5 নম্বরের প্রশ্নগুলো ইম্পর্টেন্ট রয়েছে CC6 মডিউল 1 থেকে, তোমাদের সজারুর কাঁটা থেকে, সবই সাজেশান এবং এক এক করে উত্তর চ্যানেলে আপলোড করা হবে। যারা প্রথমবার চ্যানেল দেখছো বা ভিডিওটা দেখছো তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমাদের এর আগে সমস্ত CBCS বোর্ডের, ক্যালকাটা ইউনিভার্সিটি CBCS বোর্ডের তোমাদের অ্যান্সার এবং সাজেশান আপলোড করা হতো। এখন নতুন তোমাদের CCF চালু হয়েছে, তাই তোমাদের এখন CCF-এর আন্ডারে তোমরা যারা পড়ছো এমডিসি কোর্সে তোমাদের এর প্রশ্ন উত্তরগুলো আপলোড করা হচ্ছে। CCF-এর আন্ডারে এমডিসি কোর্সের সাজেশান এবং প্রশ্ন উত্তর আপলোড করা হচ্ছে। তাই তোমরা যারা প্রথমবার দেখছো অবশ্যই পাশে থেকো। এবং তোমাদের CC6 থেকে শুরু করে CC7 বাংলা ছাড়াও অন্যান্য বিষয়ের সাজেশান এবং অ্যান্সার সবই চ্যানেলে এক এক করে আপলোড করা হবে। সবাই ভালো থেকো, সবাইকে নমস্কার।